السلام عليكم ورحمة الله وبركاته حمدا ومصليا ومسلما أما بعد আল্লাহ তাআলা হাজারো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের জীবনে নতুন আরেকটি ঈদ আনলেন, আমাদেরকে নেক হায়াত দান করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দীর্ঘ একটা মাস সিয়াম এবং কিয়াম সাধনার পরে এতেকাফ, যাকাত, সাদাকাতুল ফিতর সহ অনেক বিধান আদায়ের পরে আমাদেরকে আজকে এই বিনিময় গ্রহণের দিনে এসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। সকল প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেশবাসীকে আজকের এই দিনে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ঈদুন সাঈদুন কুল্লা আম ওয়া আনতুম বিখাইর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই দিন পরস্পরে সাক্ষাৎ হলে তারা দোয়া করতেন একজন আরেকজনের জন্য, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের এবং তোমাদের যাবতীয় নেক আমলগুলোকে কবুল করে নিন। এই দিন যেহেতু ঈদের দিন, আনন্দ উৎসবের দিন, আর কোরআনের নির্দেশই হলো বান্দা যাতে আল্লাহ তাআলার অনুগ্রহ ও রহমতের পেয়ে আনন্দিত হয়। যেমন কোরআনে আল্লাহ তাআলা সূরা ইউনুস আয়াত নম্বর 58-তে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলুন, এসব আল্লাহর অনুগ্রহ তার রহমতেই হয়েছে, সুতরাং বান্দার এতে আনন্দিত হওয়া উচিত। আর এগুলো তারা যা কিছু পুঞ্জীভূত করে তার চাইতে অবশ্যই শ্রেষ্ঠ। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হিজরত করে যখন মদিনায় আগমন করেন, তিনি দেখেন মদিনাবাসী বছরে 2 দিন উৎসব করে। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা এই 2 দিন আনন্দ ফুর্তি কেন করো? তারা জবাব দিল, জাহিলি যুগে এই 2টি দিন আমরা আনন্দ উৎসব করতাম, সেই ধারাই এখনো বজায় আছে। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে বললেন, ইন্নাল্লাহ কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহ তাআলা তোমাদেরকে 2 দিনের বদলে উত্তম 2টি দিন দান করেছেন, ঈদুল আযহা ও ঈদুল ফিতর। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1134, সুনান নাসাই হাদিস নম্বর 1556। আমাদের সমাজে ইদানিং একটা কালচার প্রচলিত হয়েছে, ঈদের দিন অনেকে আনন্দ উদযাপন না করে ঘুমিয়ে ঘুমিয়ে ঈদ কাটিয়ে দেয় এবং সেটা সগর্বে প্রচার করে। অথচ ঈদের দিন আনন্দ করা এটা আমাদের ইবাদতের অংশ। তাছাড়া বড় এক সমস্যা হলো, আপনি যদি সন্তানদেরকে এবং পরিবারকে ঈদের দিন আনন্দঘন পরিবেশ উপহার না দেন, তাহলে ধীরে ধীরে তারা বিভিন্ন অপসংস্কৃতিতে মেতে উঠবে, বিভিন্ন সেকুলার উৎসবে তারা আনন্দ করবে। মানুষের জীবনে আনন্দের প্রয়োজন আছে, বিনোদনের প্রয়োজন আছে বলেই ইসলাম এই 2টো দিন আমাদেরকে আনন্দ করার জন্য দিয়েছে, যেই 2 দিন রোজা রাখাও ইসলামী শরীয়তে হারাম। তো এ সমস্ত কারণে আমাদের জন্য অতীব জরুরি হলো আমরা এই দিন আনন্দঘন পরিবেশ অবশ্যই নিশ্চিত করব, যাতে করে সন্তানরা এই দিনের আনন্দের সাথে অভ্যস্ত হয় এবং তারা অন্যান্য অপসংস্কৃতি থেকে নিজেদেরকে দূরে রাখার মতো শক্তি পায়। এই দিন শুধু নিজে আনন্দ করব না, আমরা আনন্দে অন্যদেরকেও শরিক করব। সাদাকাতুল ফিতরের বিধান মূলত এজন্যই। তবে আমাদের দেশে একটা সমস্যা হলো, অধিকাংশ মানুষ সাদাকাতুল ফিতর দেয় সর্বনিম্ন পরিমাণ ধরে। হাদিসের মধ্যে 5 জিনিসের কথা আছে। একদিকে গম, এছাড়াও জব, কিশমিশ, খেজুর, পনির। যদি গম বা আটা দিয়ে দেয় তাহলে 1 কেজি 650 গ্রাম অথবা এর সমমূল্য, আর জব, কিশমিশ, খেজুর, পনির দিয়ে দিলে 3 কেজি 300 গ্রাম অথবা এর সমমূল্য। তাহলে পনির হিসাব করলে 3 কেজি 300 গ্রামের মূল্য আসে 2850, খেজুর দিয়ে হিসাব করলে 2310, কিশমিশ দিয়ে হিসাব করলে 1980, জব দিয়ে হিসাব করলে 530, গম আর আটা দিয়ে হিসাব করলে 110। তো যাদের সামর্থ্য ভালো আছে তারা কেন 110 টাকা দিয়ে দায়িত্ব সমাপ্ত করবে? বরং প্রয়োজন তো এটা নিজের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে গরিব মানুষদেরকে এই দিনের আনন্দে অবশ্যই তাদেরকে অংশগ্রহণ করাবে। আর 110 টাকা দিয়ে আসলে কতটুকুই বা আনন্দ করা যায়? সুতরাং আমার অনুরোধ থাকবে, আল্লাহ তাআলা যাদেরকে ভালো সামর্থ্য দিয়েছে, আপনারা অবশ্যই মধ্যম মানের অথবা আপনার সামর্থ্য বেশি হলে সর্বোচ্চ মানের সাদাকাতুল ফিতর দেওয়ার চেষ্টা করবেন। সবাই সর্বনিম্নটা শুধু না দিবেন। ঈদের দিনের কিছু সুন্নাহ আমাদের সমাজে এগুলো একটু কম পালন হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো গুরুত্বের সাথেই পালন করতেন। যেমন আমরা হাদিসের মধ্যে দেখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে, ঈদুল ফিতরে, রমজানের ঈদ যেটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টিমুখ হয়ে নিতেন। হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াওমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন সকালে কয়েকটা খেজুর খেয়ে নিতেন। বর্ণনা এটাও আছে তিনি বেজোড় সংখ্যক খেতেন, জোড় সংখ্যক না খেয়ে। অন্য হাদিসের মধ্যে আছে, বুরায়দা
আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এটা বুখারীতে আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আল ফিত্রি লা ইয়াখরুজু হাত্তা ইয়াতআমা ওয়া ইয়াউম আন নাহরি লা ইয়াতআমু হাত্তা ইয়ারজিআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে না খেয়ে বের হতেন না, আর ঈদুল আজহায় ফিরে না এসে খেতেন না। একইভাবে হাদিসের মধ্যে এটাও আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন এক রাস্তা দিয়ে আর ফিরতেন তিনি আরেক রাস্তা দিয়ে। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদ খালাফা আত-তারিক, ঈদের দিন তিনি পথ ভিন্ন করে নিতেন, অর্থাৎ একটা দিয়ে যেতেন আর একটা দিয়ে আসতেন। একইভাবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের একটা সুন্নাহ হলো, আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইলাল ঈদ মাশিয়ান ওয়া ইয়ারজিউ মাশিয়ান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদগাহে যেতেন হেঁটে, পায়ে হেঁটে, এবং ঈদগাহ থেকে ফিরেও আসতেন পায়ে হেঁটে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না মিনাস সুন্নাহ আন তা'তিয়াল ঈদা মাশিয়া, সুন্নাহ হলো এটা তুমি ঈদগাহে আসবে পায়ে হেঁটে। সুতরাং আমরা ঈদগাহে অবশ্যই পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব, যেহেতু একটা সুন্নাহ আমল এটা, এবং আমরা এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে ফিরব। ঈদ উল ফিতরের দিন যখন আমরা ঈদগাহে যাব, তাকবীরে তাশরিক আমরা যেটা পড়ি, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা আস্তে আস্তে অর্থাৎ অনুচ্চ স্বরে পড়তে পড়তে যাব। আর ঈদ উল আজহার দিন এটা আমরা কিছুটা উচ্চ স্বরে পড়তে পড়তে যাব। কারণ বর্ণনার মধ্যে আছে, আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ঈদ উল ফিতরের দিন লোকদেরকে দেখলেন তার উচ্চস্বরে তাকবীর বলছে। তিনি মন্তব্য করলেন, মানুষ কি পাগল হয়ে গেল? মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 5676। অপরদিকে সুনানে দারাকুতনিতে আছে যে ঈদ উল আজহার ব্যাপারে হানাস বিন মুআতামির রহমাতুল্লাহ আলী বলেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈদ উল আজহায় তাকবীর বলতে বলতে ময়দানে আসতে দেখেছি। সুতরাং দুই ঈদের তাকবীর বলার ক্ষেত্রে ভিন্নতা রাখতে হবে, ঈদ উল ফিতরের দিন অনুচ্চ স্বরে, ঈদ উল আজহায় উচ্চ স্বরে। ঈদের আরেকটা সুন্নাহ হলো, ঈদের দিন যখন ইমাম সাহেব খুতবা পাঠ করবেন, তিনি প্রথম খুতবার শুরুতে 9 বার এবং দ্বিতীয় খুতবার শুরুতে 7 বার ধারাবাহিকভাবে আল্লাহু আকবার বলবেন। এটা মুস্তাহাবা আমল, জরুরি কিছু না, কিন্তু মুস্তাহাবা আমল। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে গুনে গুনে প্রথম খুতবা শুরুতে 9 বার, দ্বিতীয় খুতবা শুরুতে 7 বার। বিশিষ্ট তাবী হযরত ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ বিন উতবা বিন মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে ব্যাপারে হাদিস বর্ণিত আছে। আর খুতবা শেষে 14 বার তাকবীর বলার কথাও ফিকহের কোনো কোনো কিতাবে আছে, যদিও এ ব্যাপারে আমরা কোনো হাদিস বা আসার পাইনি, কিন্তু কোনো কোনো ফিক ফাতোয়ার গ্রন্থে দেখা গিয়েছে যে খুতবা শেষে 14 বার তাকবীর বলার কথা উল্লেখ আছে। তবে আমরা সাহাবী এবং তাবেঈদের অসংখ্য আসার দ্বারা এটা প্রমাণিত পাই যে ঈদের খুতবা, উভয় ঈদের খুতবাই ব্যাপকভাবে বেশি বেশি তাকবীর বলাটাই উচিত এবং এটাই উত্তম আমল। তো আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের আরেকটা সুন্নাহ হলো ঈদের নামাজ খোলা ময়দানে পড়া, অর্থাৎ ঈদগাহে আদায় করা। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মসজিদের চাইতে উত্তম মসজিদ তো আর বাংলাদেশে দ্বিতীয় কোনোটা হবে না। আল মসজিদুল হারামের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ হলো আল মসজিদুল নবাবী, আর এরপর হলো আল মসজিদুল আকসা। তো মসজিদে নবাবীর এত ফজিলত হাদিসে আছে, তদসত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খোলা মাঠে নিজে নামাজ পড়েছেন এবং নামাজ পড়তে উৎসাহিত করেছেন। সুতরাং একান্ত কোনো যদি ওজোর না থাকে, যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই খোলা মাঠে নামাজ পড়া দরকার। আর সাদাকাতুল ফিতির শুধুমাত্র গরিবদের জন্যই না, বরঞ্চ নিজের রোজার মধ্যে যে ত্রুটি এবং অপূর্ণতা আছে এগুলো দূর করার জন্য দেওয়া দরকার। হাদিসের মধ্যে আছে, فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে আবশ্যক করে দিয়েছেন রোজাদার ব্যক্তির রোজাকে পবিত্র করার জন্য অনর্থক কথা এবং পাপের কাজ থেকে, এবং মিসকিন অসহায় ব্যক্তিদের খাবার হিসাবে। আর যে ব্যক্তি এটা ঈদের নামাজের পূর্বে আদায় করে দিবে তার এই সাদাকা পরিপূর্ণভাবে কবুল হবে, আর যে ব্যক্তি নামাজের পরে দিবে তারটা সাধারণ সাদাকা হিসাবে বিবেচিত হবে, অর্থাৎ এর সব সাধারণ সাদাকার মতো হবে। যদিও মাসালা এটাই, কেউ যদি ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতর না দিয়ে থাকে ঈদের পরে অবশ্যই দিবে, কিন্তু ফজিলত অবশ্যই ঈদের নামাজের আগে যদি দিয়ে থাকে সেক্ষেত্রেই বেশি হবে। একটা জরুরি বিষয় হলো যে ঈদ আসলে কার জন্য ঈদ? ঈদ তো তার জন্য ঈদ আল্লাহ তাআলা যার নাম জাহান্নামীদের তালিকা থেকে কেটে দিয়েছেন এবং
জান্নাতীদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করেছেন। ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলী বলেন, ফামান উতিকা মিনান নার ফিল ইয়াউমাইন ফালাহু ইয়াউমু ঈদ ওয়ামান ফাতাহুল ইতকু ফিল ইয়াউমাইন ফালাহু ইয়াউমু ঈদ। এই দুই দিন অর্থাৎ ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায় যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, এই দিন তাদের জন্য ঈদের দিন। আর যারা মুক্তি পায় নাই এই দুই দিনে, তাদের জন্য তো এটা অবশ্যই কান্না ও বিলাপের দিন। লতাইফুল মাআরিফ পৃষ্ঠা 238। আমরা সালাফে সালেহিনের জিন্দেগিতে দেখি, বিশেষ করে সাহাবিদের জীবনে তাকালেও আমরা দেখতে পাই, যেমন আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুম ঈদের দিন বলতেন, মান হাযাল মাকবুলু মিন্না ফানুহান্নিহ ওয়া মান হাযাল মাহরুমু মিন্না ফানুআজ্জি। আমরা জানি না আমাদের মধ্যে কারা পুরস্কৃত, যদি জানতাম তাহলে তাদেরকে আমরা অভিনন্দন জানাতাম। আর আমরা জানি না কারা আমাদের মধ্যে বঞ্চিত, যদি জানতাম তাহলে তাদের জন্য আমরা শোক প্রকাশ করতাম। আইয়ুহাল মাকবুল হানি আন লাকা আইয়ুহাল মারদুদ জাবারাল্লাহু মুসিবাতাক। হে পুরস্কৃত, তোমাকে অভিনন্দন, আর হে বঞ্চিত, আল্লাহ তোমার ক্ষতিপূরণ করুন। তাহলে দেখা যাচ্ছে যে এই দিন আসলে আল্লাহ তাআলা যাদেরকে মাফ করে দিয়েছেন তাদের জন্যই মূলত আনন্দের দিন। সুতরাং এই দিন শুধু আনন্দে হারিয়ে গেলেই হবে না, বরঞ্চ অন্তরের মধ্যে ভয়ও রাখা উচিত, কারণ ঈমান হলো আশা আর ভয়ের মাঝামাঝি স্তরের নাম। এজন্য আমরা দেখি ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহ আলী, প্রখ্যাত বুজুর্গ, তিনি বলেন যে ঈদের দিন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলীর সঙ্গে বের হলাম। তিনি বললেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা গাদ্দু আবসারিনা। আজকের দিন যে কাজের মাধ্যমে আমরা ঈদের সূচনা করব তা হলো দৃষ্টির হেফাজত। আল ওয়ারা ইবনু আবিদ দুনিয়া পৃষ্ঠা 63। তাহলে দেখা যাচ্ছে যে বুজুর্গানে দিন তাবেগণ তারা ঈদের দিন দৃষ্টি হেফাজতের ব্যাপারেও গুরুত্ব দিতেন। এমনকি এক বর্ণনার মধ্যে আছে যে হাসান ইবনু আবি সিনান রাহমাতুল্লাহ আলী ঈদের নামাজের জন্য বের হলেন। নামাজ শেষ করে ফিরে আসলে স্ত্রী জিজ্ঞাসা করলেন যে তিনি কুদৃষ্টিপাত থেকে বিরত থাকতে পেরেছেন কিনা, দৃষ্টির গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন কিনা। তিনি জবাব দিলেন, ওয়াই হাক মা নাযরতু ইল্লা ফি ইবহামি মুনযু খারাজতু মিন ইনদিকা হাত্তা রাজাতু ইলাইকি। কি বলছো তুমি? ঘর থেকে বের হওয়া থেকে ঘরে ফিরে আসা পর্যন্ত কেবল পায়ের বৃদ্ধাঙ্গুলির প্রতি আমার দৃষ্টি নিবদ্ধ ছিল। হিলিয়াতুল আউলিয়া 3য় খণ্ড 115 নম্বর পৃষ্ঠা। তাহলে দেখা যাচ্ছে যে ঈদের দিন নিজেকে গুনাহ থেকে বিরত রাখা দরকার, কারণ আমার অতীতের পাপগুলো মাফ হয়েছে কিনা তাই তো জানি না, নতুন করে পাপের পাল্লা ভারী করি কিভাবে। মনে রাখবেন, ঈদ শুধু আমাদের উৎসবই না, ঈদ আমাদের ইবাদতও বটে। তো যার কারণে এই যে আজও যেমন ঢাকায় পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ ঈদ মিছিল করবে, তো ভালো কথা, ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য মিছিল করবে, এতে তো সমস্যার কিচ্ছু না। কিন্তু সমস্যা হলো এখানে এর মধ্যে যে গান বাজানো হবে, নারী পুরুষের ফ্রি মিক্সিং হবে, ঢোল তবলা হবে, কাওয়ালি, এবং এর মধ্যে বাদ্যযন্ত্র থাকবে, বিভিন্ন ধরনের আউল বাউল লালনরা এসে মঞ্চ মাতাবে, যেগুলো থেকে ওলামায়ে কেরাম দশকের পর দশক সাধনা করে এই দেশকে মুক্ত করেছেন, আবারও এগুলো ফিরানো হবে। তো এর দ্বারা মুসলমানদের পাপের পাল্লা যে আরও কত ভারী হবে তা তো বলাই বাহুল্য। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলী তার গভর্নরদের কাছে চিঠি পাঠিয়েছিলেন, ঈদের নামাজের আগে সাধ্যানুসারে তোমরা দান সৎকা করবা, যাদের দান করার সামর্থ্য নেই তারা ঈদের পরে রোজা রাখবা। তিনি সাথে চিঠির মধ্যে এটাও বলে দিয়েছিলেন যে ঈদের দিন তোমরা বেশি বেশি বলবা, যেমনটা আমাদের পিতা আদম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, নিজেদের উপর অনেক জুলুম করে ফেলেছি, আপনি যদি ক্ষমা না করেন, দয়া না করেন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তিনি বললেন, নূহ আলাইহিস সালাম যেভাবে বলেছেন সেভাবেও বলবা, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। রব, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তবে আমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের মতো দোয়া করবা, ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমিদ্দিন। আমি রবের কাছে আশা রাখি হিসাব নিকাশের দিন তিনি আমার পাপগুলোকে মাফ করবেন। মুসা আলাইহিস সালামের মতো ইস্তেগফার করবা, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার রব, নিজের উপর জুলুম করে ফেলেছি, আপনি ক্ষমা করে দিন। একইভাবে ইউনুস আলাইহিস সালামের মতো দোয়া করতে থাকবা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো ইমাম বাইহাকির ফাজাইলুল আওকাত, বাইহাকি গ্রন্থের মধ্যে 306 থেকে 307 নম্বর পৃষ্ঠায় ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির কথাগুলো আনা হয়েছে। তো সুতরাং আবারও সবাইকে ঈদের অভিনন্দন জানাই। ঈদুন মুবারাকুন আলাইনা ওয়া আলাইকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তবে আমরা যে কথাগুলো আলোকপাত করলাম, বিনীত অনুরোধ থাকবে সকলে আমরা এই কথাগুলো গুরুত্বের সাথে পালন করার চেষ্টা করব। বিশেষ করে এই দিনটাকে পাপমুক্তভাবে কাটানোর চেষ্টা করব। বিগত 1 মাস আমরা
কষ্ট করে তাকওয়ার যতটুকু পারি যে লেভেলে আমরা নিজেদেরকে উপনীত করেছি এটা যাতে হারিয়ে না যায় এবং শয়তান মুক্ত হয়েছে যাতে আমরা এই প্রথম দিনে বিতাড়িত না হয়ে যায়, অকৃতকার্য না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।